সুকান্তকে দেখতে খানিকটা অসুরের মতো। তৃণমূল সাংসদ কর্ণন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেখুন উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন ওনার শ্রীরামপুরে যাওয়ার জন্য। চ্যালেঞ্জ যেদিন করেছিলেন সেদিনই, তারপরের দিনই আমি ওখানে পৌঁছেছি। ওনার বুকের উপরে দাপিয়ে বাইক চালিয়ে এসেছি। আমাকে তো ওনার অসুরের মতো লাগবেই, এটা অত্যন্ত স্বাভাবিক। তবে ওনাকে গণেশ সাজালে খুব ভালো মানাবে, আমি এটুকু বলতে পারি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কল্যাণের বুকের ওপর দাপিয়ে বাইক চালিয়ে এসেছি, আমাকে তো ওনার অসুরের মতো লাগবেই। এসআইআর নিয়েও বিস্ফোরক সুকান্ত। বাংলাদেশি মুসলমানদের নাম ভোটার লিস্টে রাখতে চাইছে তৃণমূল সরকার। কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধেও সরব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুনুন আরো কি বললেন সুকান্ত মজুমদার। প্রতিবেশীদের মাধ্যমে অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে। কোচবিহারে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, বেশ কয়েকজন নাবালক এবং নাবালিকাকে মারধর করা হয়েছে। ও তো ধীতিমান, ও তো পুলিশ সুপার কবে, ও তো তৃণমূলের সুপার। একটা ফালতু ছেলে, এ তৃণমূলের দলদাস হিসেবে কাজ করে, কোনো প্রোটোকল মানে না। একসময় ডায়মন্ড হারবারে ছিল এবং ডায়মন্ড হারবারে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুকুরের মতো কাজ করত। যে ভিডিও পাওয়া গেছে এরপর থেকে ক্লোজ করা উচিত। একজন মহিলাকে গিয়ে কিভাবে মারতে পারে, সে লাঠিচার্জ করতে পারে, একজন এসপি হয়তো আমার মাথায় গামছা বেঁধে গেঞ্জি পরে। এটা পশ্চিমবঙ্গের প্রশাসন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশাসন নিয়ে পশ্চিমবঙ্গকে শাসন করবে। এসআইআর ও বাঙালি হেনস্থা নিয়ে তৃণমূলের সভা, মমতা অভিষেকের উপস্থিতিতে শহীদ মিনারে সভার পরিকল্পনা 2রা নভেম্বর। দেখুন, এসআইআর এর সাথে কোনো বাঙালি, বিহারি বা উড়িয়া এরকম কোনো ব্যাপার নেই। এসআইআরটা এর আগেও হয়েছে, 12 বার 13 বার এসআইআর হতে চললো, প্রত্যেকবার নাম বাদ গেছে। গতবার অর্থাৎ 2002-03-এ 26 লক্ষ বাংলার মানুষেরই নাম বাদ গেছে। কোথায় তখন তো আর এইসব প্রশ্ন ওঠেনি। যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো বলেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তখন তো বলেননি যে সরকার কেন্দ্রে আছে সেই সরকার অবৈধ। আগে এতবার হলো, 12 বার 13 বার হলো, এই দিয়ে 13 বার হতে চলেছে। তো 12 বার এসআইআর এর সময় সমস্যা হলো না, 13তম বারেই সমস্যা। তারা চাইছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা, তাদেরকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে রাখতে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকবে না, উচিত না থাকা। লোকপালের বাজেট বছরে 44 কোটি টাকা এবং 7খানা BMW কেনা হচ্ছে নাকি লোকপালের ব্যবহারের জন্য। তৃণমূল সাংসদরা টুইট করেছে। দেখো, তৃণমূল সাংসদরা কি বলেন তা নিয়ে বেশি গুরুত্ব দেবেন না। যাদের রাজকুমার যখন বাড়ি থেকে বেরোয় একজন সাধারণ সাংসদ হওয়ার পর, তার সেখান থেকে যেখানে যাবেন পুরো রাস্তাটা করিডোর করে রাখা হয়, বিভিন্ন মানুষকে গাড়ি আটকে দেয়া হয়, 2টো প্লেন আছে যাদের জন্য ঘোরাঘুরির জন্য, আর কিছু না করে রোজগার জিরো দেখিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেন যারা, তাদের এই সমস্ত কথা মানায় না। লোকপালের জন্য কেনা হচ্ছে না কেনা হচ্ছে সেটা আমার জানা নেই, কিন্তু লোকপালের যদি জন্য কেনা হয়, কোনো একজন ব্যক্তির জন্য কেনা হবে না, কারণ এর পরবর্তী সময় অন্য কেউ লোকপাল হবে, তার পরবর্তী সময় আরেকজন কেউ লোকপাল হবে। এগুলো সবই পরিবর্তনশীল। দাদা, 3 শতাধিক বিএলআরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশন শোকজ করেছে কারণ এই বিএলএরা বলেছে তারা কাজ করতে পারবেন না। তার মূল কারণ হচ্ছে অসুরক্ষার অনুভব। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি, রাজ্যের তিনি প্রশাসনিক প্রধান, তিনি যদি হুমকি দেন যে আমি এসআইআর করতে দেবো না, বিএলওদেরকে কি পরিমাণ মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে সেটা আপনারা ভাবুন। তাই আমি নির্বাচন কমিশনকে বলবো যে এই বিএলওদের সাথে কথা বলে তাদের সুরক্ষার ব্যবস্থাটা বিশেষ করে দেখতে, এবং সামওয়ান শুড বি রেসপন্সিবল ফর দেয়ার সিকিউরিটি। কেউ একজন ডিএম বা এসপি তারা অ্যান্সারেবল হবে, অর্থাৎ কোনো বিএলওর চুলও যদি বাঁকা হয় তার জন্য সেই ডিএম বা এসপির ক্যারিয়ারে বাধা পড়বে বা কোনো পুলিশ অফিসারের প্রমোশন আটকাবে, এই ধরনের ব্যবস্থা না করলে কোনো বিএলওই সাহস করে কাজ করতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।